Bari Klaimong Tai Ha Khatimong Dagi Khung Tai Godrej Private Limited ni Kathajak Lua Jimong Bai Dolai Hangkor ni Nalkata Amsayo Palm Oil ni Processing Factory Tai Research Center ni Holongkajakha Chashalo Oshalo Manjak Phaika Hasteni Hukbar Mantri Rotonlal Nath Tai Malaysia ni Phaishok Pajak Palm Oil Research Scientist Hare Krishna Kola Bera Singam Tai Koramchora Bidhan Sabha Kendro ni MLA Paul Dangshu Tai Kobuniro গত বছর আমি এবং আমাদের কৃষি দপ্তর সচিব অক্টোবর রায় মহোদয় মালয়েশিয়া পাম অয়েল বোর্ডের নিমন্ত্রণ নিয়ে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানে ইন্টারন্যাশনাল পাম অয়েল কংগ্রেস অ্যান্ড এক্সিবিশনে অংশগ্রহণ করি। পরবর্তী সময় মালয়েশিয়ার একটা জায়গা আছে বান্টিং, সেখানে সিম ডার্বি প্ল্যান্টেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিড অ্যান্ড ব্রিডিং ফ্যাসিলিটিস সেটাও প্রদর্শন করি, যেটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের আজকে বিজ্ঞানী হরিকৃষ্ণ কুবেরা সিংহম। এবং ওখানে যাওয়ার পর আমরা সেখানে দেখে আসি। আপনারা জানেন এই যে পাম অয়েল বলি ভোজ্য তেল, মানে আমরা যে খাওয়ার তেল সাধারণত সবচেয়ে বেশি মানুষ ইউজ করছে পাম অয়েল, এবং মোট 5টা দেশে পৃথিবীতে পাম অয়েল হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড অ্যান্ড কম্বোডিয়া। যা প্রোডাকশন হয় এর 90% এই 5টা দেশে হয়। আমরা যারা আছি এখানে, আমরা ভারতবর্ষের লোক এই ভোজ্য তেল খাওয়ার তেল আমাদের বছরে একজনের জন্য কতটুকু লাগে? 18.25 কেজি, মানে 18 কেজি লাগে আমাদের একজনের জন্য খাওয়ার তেল। এবং দেখা গেছে যে সমীক্ষা করে দেখা গেছে ভারতে ভোজ্য তেলের মোট চাহিদা কত? 256.41 লক্ষ মেট্রিক টন। তাহলে লাগে আমাদের 256 মেট্রিক টন। আমরা দেশের মধ্যে উৎপাদন কত করছি? ভোজ্য তেল, পাম অয়েল বলছি না, 122 মেট্রিক টন। মানে আমাদের লাগে 256 মেট্রিক টন, আমরা উৎপাদন করছি 122 মেট্রিক টন। দেশের প্রধানমন্ত্রী বলছে যে এই জন্য আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করতে হবে? আমাদের দেশের স্লোগান, প্রধানমন্ত্রীর স্লোগান আত্মনির্ভর ভারত। সব কিছুতে, শুধু ভোজ্য তেলের জন্য নয়, যে কোনো ইস্যুতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে, আত্মনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে আমরা দেশের সব কিছুতে আমরা নিজেদের জন্য উৎপাদন করতে পারি। এবং দেখা যায় এই তেল আনতে, খাওয়ার তেল আনতে গিয়ে 56% তেল পাম অয়েলের উপর ডিপেন্ড করতে হয়। আর কিসের জন্য আমরা খাওয়ার তেলকে ব্যবহার করি? মেইন পাম অয়েল, সেকেন্ড সোয়াবিন। সবচেয়ে বেশি কোনটা? 56% পাম অয়েল। এরপরে পার্সেন্ট কি? সোয়াবিন 27%। আরেকটা তেল আছে সূর্যমুখী তেল, এটা কত? 16%। তাহলে সবচেয়ে বেশি পাম অয়েল ব্যবহার করছে দেশের মানুষ। এবং পাম অয়েল থেকে যে তৈরি হয়, এটা কি কি কাজে লাগে? রান্নার জন্য লাগে, আর কিছুর জন্য লাগে, শিল্পে ব্যবহার হয়, এটাকে পাম কার্নেল তেল বলে, ওটা শিল্পের জন্য ব্যবহার হয়। আর কিসের জন্য ব্যবহার হয়? প্রসাধনী। আমাদের পঞ্চদশ বলছিলেন প্রসাধনী, যারা সাজসজ্জা করে, স্টাইল করে, এইসবের জন্য এইটাকে ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধের ক্ষেত্রে ব্যবহার হয়। আর কি? জৈব জ্বালানি এবং জৈব লুব্রিক্যান্ট, এগুলি ব্যবহার করা হয়। তো আমাদের বর্তমানে ভারতের 3,70,000 হেক্টর এলাকা আমরা পাম তেল, পরিশোধিত পাম তেল
হেক্টর এলাকাতে 2,72,000 মেট্রিক টন অপরিশোধিত পাম তেল উৎপাদন হয়ে থাকে। এবং আমাদের দেশে মোট কোন কোন জায়গায় হয়? সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড তেলেঙ্গানা, থার্ড ছত্তিশগড়, এরপর তামিলনাড়ু, কেরালা, গুজরাট, কর্ণাটক, উড়িষ্যা, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল, মণিপুর আর ত্রিপুরা, এগুলিতে পাম অয়েল চাষ হচ্ছে। আপনারা জানেন সেখানে 50% ভর্তুকি 27,000 টাকা আমরা দেব। এবার জলাশয় খনন করবেন, পুকুর করবেন, লেক করবেন, ওই পাশে এটার পাশে, এটাও 50% সাবসিডি আমরা দেব এবং 90,000 টাকা তাকে সহায়তা দেবো। ভার্মি কম্পোস্ট ইউনিট নির্মাণের জন্য 50% ভর্তুকিতে 50,000 টাকা আমরা সাহায্য করব। আরেকটা জিনিস আছে, কাস্টম হায়ারিং সেন্টার কাম হারভেস্টার গ্রুপ, এটার জন্য আপনারা যদি করেন সেগুলোর জন্য এমএফপি হারভেস্টার দল রাজ্যে তৈরি করা হবে। সরঞ্জাম, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য 25 লক্ষ টাকা আমরা ওই গ্রুপকে আমরা দেব। অয়েল পাম্প প্রক্রিয়াকরণ মিল, যেটা আমরা করছি, অয়েল পাম্প প্রসেসিং মিল, ওটা করছে গডনেস। কিন্তু কেউ যদি মনে করে আমিও একটা অয়েল পাম্প প্রসেসিং মিল করব, তাহলে উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রতি ঘন্টা 5 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন পাম অয়েল মিল স্থাপনের জন্য 5 কোটি টাকা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে এবং দেব। তো এটার অর্থ কি? আত্মনির্ভর, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা সেই জন্য। এবং আপনারা জানেন পাম অয়েল এমন একটা জিনিস, এটা সবচেয়ে বড় কিছু নষ্ট হয় না। ঝড় তুফানে রাবার গাছ পড়ে যাবে, পাম অয়েল গাছকে ফেলতে পারবেন না। পাম অয়েল বানরে খাবে না, কোনো কিছু পশু পাখি এটাকে ক্ষতি করতে পারবে না। এটার অনেকগুলি প্লাস পয়েন্ট রয়েছে। তো এই জিনিসগুলিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আজকে আমাদের অলরেডি আপনারা জানেন গোদরেজ নামকাটা সরকারি বলে এখানে একটা অয়েল পাম নার্সারি স্থাপন করেছে। এখান থেকে প্রতিদিন একটাকে বলছে আমরা যেমন করছি 4 গাড়ি করে এখান থেকে বেরোচ্ছে চা, এবং নার্সারি স্থাপন করেছে। এবং পতঞ্জলিও 3-4 জায়গায় তাদের নার্সারি স্থাপন করেছে ওইসব জায়গায়। এবং এখন পর্যন্ত আমাদের যারা গডরেজ তারা 2,96,000 অলরেডি পাম অয়েল চারা তারা তৈরি করেছে এবং এরকম পাশাপাশি পতঞ্জলিও করেছে। আজকে সবচেয়ে বড় কথা যেটা আজকে এখানে হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে, আমি জানি নালকাটা, কাঞ্চনছড়া এবং এই করমছড়ার মানুষ খুব পরিশ্রম করে এবং এই জন্যে আমরা এই জায়গাটাকে চয়েস করছি। এখানকার মানুষ খুব লেবরিয়াস, তারা নিজেরা খালি রাখতে চায় না জায়গা। এই জন্য আমরা এখানে, ভারতে আর কোথাও নেই, এটা মালয়েশিয়ার সহযোগিতায় এবং গডরেজ কোম্পানি আমরা সহযোগিতায় আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এবং সেখানে ডেভেলপমেন্ট সেন্টার আমরা করতে যাচ্ছি। এই জন্য এখানে করছে প্রথম ফেজিংতে কাজ শুরু হবে। এছাড়া অয়েল পাম প্রসেসিং মিল এটা আমরা এখানে করবে। অর্থ কি? আপনারা জানেন রাবারের কিছু দাম উঠে নামে ইন্টারন্যাশনালি, কখনো কমবে, কখনো এখন বোধ একটু ভালো আছে, তো কখনো উঠবে, কখনো নামবে। অনেক সময় দেখবেন এবার কি প্রবলেম হয়েছে, রাবারের দামটা পড়ে গেল। এই একটা জিনিস এশুড প্রাইস কোনো কেউ কমাতে পারবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে রেট ঠিক করে দিয়েছে প্রত্যেক বছর একটা আনুপাতিক হারে এটা বাড়বে। এটা কখনো নামবে না এশুড প্রাইস। কেন? আমরা পাম অয়েল অত্যন্ত জরুরি বলেই সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী এটাকে এশুড প্রাইস করে দিয়েছে। এবং এখানে সেন্টার হলে এই যে উৎপাদিত ফসল, যেটা একটু আগে আসার সময় দেখেছেন, বাঁধগুলি আপনারা এখানে পারচেজ করবেন এবং প্রয়োজন বলে ওনারা গিয়ে মাঠের থেকে নিয়ে আসবেন, পারচেজ করবেন, সেখানে কোথাও যেতে হবে না। সেই জন্য আমরা এখানে যেমন আমরা প্রসেসিং মিল করছি এবং রিসার্চ সেন্টার, আপনারা বুঝাতে পারবো না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখিনি,
ওদের যে রিসার্চ সেন্টারটা ব্যাংকিং মানে ওয়ার্ল্ড ফেমাস। সুতরাং এরা আমরা এখানে মোট 30-15 হেক্টর জায়গা দিয়েছি এটা করার জন্য। এর মধ্যে 5 হেক্টর জায়গা প্রসেসিং মিল হবে এবং 10 হেক্টর জায়গা রিসার্চ সেন্টার হবে। তো আগামী দিনে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এই আত্মনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এগুলিকে সামনে রেখে আমরা গুরুত্ব দিচ্ছি গ্রাম গরিব কৃষক, এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি। আমাদের রাজ্যে আমরা কৃষিতে আমাদের 3টা জেলা আমাদের সেলফ সাফিসিয়েন্ট, আরও 3টা জেলা খুব কন্টেস্ট চলছে, আর দুটো জেলা আমরা পিছিয়ে আছি। তো কিন্তু কোনো জায়গা যাতে খালি পড়ে না থাকে, এবং এই জিনিসটা বিশেষ করে টিলা ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য জলে থাকা অসুবিধা হবে, কিন্তু টিলা জায়গা এটার জন্য ফিট। তো আজকে এই শুভ দিনে আপনারা কৃষক বন্ধুরা, যাদেরকে আমরা অন্নদাতা বলি, আমরা কৃষক, আপনি দেখবেন এই যে সবচেয়ে ভালো অন্ধ্রপ্রদেশ, কিন্তু আমাদের সয়েল তাদের থেকেও ভালো। রিসার্চ করে দেখা গেছে আমাদের সয়েলটা উত্তর পূর্বাঞ্চল এমনি ভালো, এর মধ্যে পাম অয়েলের জন্য ত্রিপুরা খুবই ভালো। আমাদের যে বৃষ্টিপাত হয় এটার সাথে মিলিয়ে দেখা গেছে ত্রিপুরা খুব ভালো জায়গায় আমরা রয়েছি। এবং আমরা এই জন্য, আপনারা জানেন পাম অয়েল চাষ কত বছর আমরা পাম গাছ লাগালে 4 বছর থেকে প্রোডাকশন শুরু হয়, রাবার 7 বছর থেকে প্রোডাকশন শুরু হবে, পাম অয়েল শুরু হবে 4 বছর থেকেই অলরেডি উৎপাদন, হিউজ না হলেও উৎপাদন শুরু হবে। আর রাবার জন্য অপেক্ষা করতে হবে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার প্রোডাকশন শুরু হবে। এবং আমরা সেই জন্য আমাদের রাজ্যে বিশেষ করে 2012 সালে আমাদের ত্রিপুরার জন্য 7000 হেক্টর এলাকা অয়েল পামের জন্য চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় পুনর্মূল্যায়ন কমিটি একটা আছে, ডিএসসি, সেই কমিটি 2020 সালে ডিজিটাল ম্যাপিং আমরা আগে জেগে যাওয়া উপর দিয়ে ঘুরবে, ডিজিটালের মাধ্যমে ম্যাপিং করে পাম তেল এলাকা সম্প্রসারণের জন্য আমাদের রাজ্যে 1,46,364 হেক্টর এলাকাকে চিহ্নিত করা হয়েছে সম্ভাব্য। আমরা সেই জন্য এটাকে আমরা ব্যবহার করছি। আমরা এই যে গডরেজ কোম্পানি, এই গডরেজ কোম্পানি আমরা 3টা জেলা দিয়েছি, ঊনকোটি, উত্তর জেলা, ধলাই জেলা। এরা কিন্তু খোয়াই জেলা যেতে পারবে না, ওয়েস্ট ত্রিপুরা যেতে পারবে না। ওইখানের জন্য আমরা আরেকটা সংস্থাকে দিয়েছি, মৌ কি পতঞ্জলি ফুডস লিমিটেড, তাদেরকে বাকি 5টা ডিস্ট্রিক্ট দিয়েছি। এই 2 বছরে 23-24 এবং 24-25 আমরা 2 বছরে অলরেডি আমরা 853 হেক্টর জায়গা অলরেডি আমাদের পাম গাছ লাগানো হয়ে গেছে। সবচেয়ে বেশি করেছে গোদরেজ কোম্পানি, তারা করেছে 564 হেক্টর, আর পতঞ্জলি করেছে 401 হেক্টর। এর মধ্যেই মোট 965, 853 24-25 আর 129 যেটা হলো লাস্ট ইয়ার। আপনারা দেখবেন এই পাম চাষ, আপনি কিন্তু রাবার গাছের নিচে কিন্তু আপনি অন্য কোনো কিছু লাগাতে পারবেন না। এই ক্ষেত্রে এই পাম এলাকাতে আপনার কৃষকরা তাদের অন্যান্য জিনিস অন্তর্বর্তী ফসল, এটাকে বলে ইংরেজিতে কি বলে না, ইন্টারক্রপ, যেটাকে মানে মাঝখানে শাকসবজি লাগাতে পারবেন, পেঁপে লাগাতে পারবেন, হলুদ লাগাতে পারবেন, কোকো লাগাতে পারবেন, আদা লাগাতে পারবেন, গুলমো লাগাতে পারবেন, মরিচ, কলা, আনারস এগুলি লাগাতে পারবেন। যে এই যে এটাও সুবিধা আছে। এবং আপনারা জানেন যে শুধু এটারও আমরা এর জন্য আমরা কি সাহায্য করি, গভর্নমেন্ট কি সাহায্য করছে খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। কৃষকরা যখন অয়েল পাম চাষের জন্য দেশের চারা যদি ব্যবহার করেন, দেশের চারা, দেশে যে চারা উৎপাদন হয় সেটা যদি ব্যবহার করেন, তাহলে তাকে দেবো আমরা 20,000 টাকা পার হেক্টর। এবং যদি বিদেশি চারা আনেন তার জন্য দেবো আমরা 29,000। এক চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত তার রক্ষণাবেক্ষণ করবেন
প্রতি বছর হেক্টর প্রতি ৬,২৫০ টাকা ৪ বছর পর্যন্ত দেব। হেক্টর প্রতি প্রতি বছর ৬,২৫০ পার হেক্টর ৪ বছর দিয়ে যাব। ৩, আপনি যে এই পাম অয়েল ছাড়া কোকো লাগাবেন, আদা লাগাবেন, কলা লাগাবেন, গোলমরিচ, আনারস, এগুলির জন্য প্রতি বছর আবার ৬,২৫০ টাকা করে আমরা ৪ বছর দেব। নেক্সট পয়েন্ট, জমি চাষের আগে জমি তৈরি করার জন্য, জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরে ৩,০০০ টাকা আবার সাহায্য করতে যাচ্ছি। এবার অন্ধ্রচন্দ্রাকৃতির ধাপ মানে হাফমুন টেরেস যেগুলি আছে এগুলি তৈরি করার জন্য কৃষকদের হেক্টর প্রতি ৪,০০০ টাকা করে আমরা দিয়ে থাকি। অয়েল পাম্প বাগানে বাঁশের বেড়া দেওয়ার জন্য ওইগুলির জন্য প্রতি হেক্টরে ৪,০০০ টাকা আমরা সাহায্য করে থাকি। এবং এবার একটা আছে, তো আপনি বলছেন ইন্টারক্রপ বলছেন, আরেকটা আছে, আরেকটা জিনিস যদি করেন, এটা করছি পাশে আমরা শুয়োর পালবো বা অন্য কিছু পালবো, সেই জন্য হাঁস, মোরগ, শূকর, এগুলি ছাগল, এগুলির জন্য যদি করেন ওই বাগানের আশেপাশে, তাহলে প্রতি হেক্টরে তার জন্য দেবো আমরা ১০,০০০ টাকা হেক্টর প্রতি। এবার ওইটার পাশে বোরওয়েল করবেন, বোরওয়েল খননের জন্য 50% সাবসিডি আমরা দেবো, ৫০,০০০ টাকা আমরা তাকে সহায়তা করবো। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big.